আমাকে মানুষ যে চিনছে এর প্রধান হচ্ছে তৌহিদ আফ্রিদি। অনেকে আমাকে বলে যে আমি ওনার চামচা, এটা সেটা। সত্যি কথা বলতে কি যে আপনি যখন কারোর মাধ্যমে উপরে উঠবেন, ওই ব্যক্তির নাম যদি আপনি সারা জীবন না নেন, আপনি একটা বেঈমান। সে যত খারাপই হোক, সে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হলে আমি তার সারা জীবন নাম নেব, কারণ তার জন্য আমি আজকে এত দূর আসছি। কিন্তু আমি বলবো উনি আমার কাছে আইডল। সিদ্দিক ভাই আপনার খুব পছন্দের একজন মানুষ ছিল এবং কি আমি তাকে আমার আইডল মনে করি, যেটা সত্য সেটা। তৌহিদ আফ্রিদি, এবং সে চেষ্টা করেছে অনেকভাবে আসলে। আচ্ছা, ওনার সম্পর্কে একটা কথা বলি। অনেকে আমাকে বলে যে আমি ওনার চামচা, এটা সেটা। সত্যি কথা বলতে কি যে আপনি যখন কারোর মাধ্যমে উপরে উঠবেন, ওই ব্যক্তির নাম যদি আপনি সারা জীবন না নেন, আপনি একটা বেঈমান। আমার হচ্ছে আজকে যে আমি এত দূর আসছি, আমাকে মানুষ যে চিনছে এর প্রধান হচ্ছে তৌহিদ আফ্রিদি। ওনার মাধ্যম দিয়ে চিনেছে, কারণ উনি যদি আমাকে ওনার ব্লগে না নিতেন বা উনিভাবে ব্লগ না করতেন, কখনোই আমি এত দূর আসতে পারতাম না। সত্যি কথা যেটা। তো উনি পার্সোনাল দিক থেকে উনি যেমনই হোক, কিন্তু আমি বলবো উনি আমার কাছে আইডল, যেটা সত্য সেটা। উনি যেমনই হোক, উনি এটা ওটা, ওনাকে যাই বলে, আমাকে চামচা বলুক, যাই বলুক, কিন্তু মন থেকে যেটা বলবো যে ওনাকে আমি আমার আইডল মনে করি। উনি হেল্প করেছে, হ্যাঁ। উনি এমন না যে হেল্প করেনি, অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেরই হেল্প করেছে। সেই ব্যাপারগুলো আসলে এখন কেউ যদি সেটাও উপস্থাপন করে, তাকেও আসলে বুলিং করা হচ্ছে, তাকে বিভিন্নভাবে অডিয়েন্সরা অনেকভাবে তাদেরকে প্রতিপন্ন করা হচ্ছে। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারটা আসলে এই ব্যাপারে আমার বলার মতো ওই এটা নাই, কারণ এই ব্যাপারটা আমার বলতে চাচ্ছি না। যাই হোক, কিন্তু আমি মানুষ হিসেবে তাকে, পার্সোনাল ব্যক্তি হিসেবে আমি তাকে অনেক ভালোবাসি, এবং আজীবন সে যত খারাপই হোক, সে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হলে আমি তার সারা জীবন নাম নেব, কারণ তার জন্য আমি আজকে এত দূর আসছি। তার মাধ্যম দিয়ে, তো তার বাবার মাধ্যম দিয়ে, তো তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। একটা জিনিস কি, কেউ যদি আপনার উপকার করে, যদি আপনি তার যদি উপকারের প্রতিদিন না দেন, আপনি সত্যি একটা বেঈমান। এটা হচ্ছে বড় কথা।